বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো পরিবেশবিদ্যার একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে। সময় নষ্ট করবো না, মূল প্রশ্নে আমরা চলে যাব। প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে, দেখো, জীববিদ্যা আর যে শাখায় জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? শারীরবিদ্যা, পরিবেশবিদ্যা, অঙ্গসংস্থানবিদ্যা নাকি শ্রেণীবিন্যাসবিদ্যা? উত্তরটা কী হবে এটা বলার অপেক্ষা রাখে না, তবুও বলে দিই, উত্তরটা হচ্ছে পরিবেশবিদ্যা। পরবর্তী প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হেকেল, লিন্ডেম্যান, ট্রান্সলি, ডারউইন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ট্রান্সলে। পরবর্তী প্রশ্ন, স্থলভাগের বৃহত্তম পরিবেশগত একককে কি বলা হয়? ভূদৃশ্য, জীবমণ্ডল, বাস্তুতন্ত্র নাকি বায়োম? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে বায়োম বা জীবভূমি। তৃণভূমি কোন ধরনের বাস্তুতন্ত্র? তৃণভূমি কোন ধরনের বাস্তুতন্ত্র? স্থলজ, জলজ, সামুদ্রিক নাকি মরুভূমি? বুঝে বুঝে উত্তর করবে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে উত্তর করবে। প্রশ্ন কিন্তু সহজ আসবে, শুধু গুলিয়ে ফেলো না। উত্তর হচ্ছে স্থলজ। লেন্টিক বাস্তুতন্ত্র বলতে বোঝায় নদী, হ্রদ, সমুদ্র নাকি জলাভূমি? লেন্টিক বাস্তুতন্ত্র, লেন্টিক হচ্ছে হ্রদের বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? জৈব উপাদান কিন্তু, অজৈব নয়। মাটি, জল, উৎপাদক নাকি সূর্যালোক? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে, জৈব উপাদান কোনটি। পরবর্তী প্রশ্ন, 10% নীতি কে প্রবর্তন করেন? লিন্ডেম্যান, এলটন, হেকেল নাকি ওডাম? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে লিন্ডেম্যানের 10% ল। খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কিত কি? আবহাওয়া, শক্তি প্রবাহ, ক্রোমোজোম নাকি মিউটেশন? খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে কী তৈরি হয়? উত্তর হচ্ছে শক্তি প্রবাহ। পরবর্তী প্রশ্ন, শক্তির পিরামিড সবসময় কোন দিকে সরু হয়? শক্তির পিরামিড প্রথমে একটা, তারপরে একটা, তারপরে একটা। অপশানে কী রয়েছে? উপরের দিকে, নিচের দিকে, সমান থাকে নাকি বৃত্তাকার হয়? উত্তর হচ্ছে ওপরের দিকে সরু হয়। পরবর্তী প্রশ্ন, ডেট্রিটাস শক্তি প্রবাহের সাথে সম্পর্কিত তৃণভোজী, মাংসাশী, পচনকারী নাকি উৎপাদক? ডেট্রিটাস মানে, আমি মনে রাখতে যখন ছাত্রছাত্রীদের পড়াই তখন বলি ডেট্রিটাস মানে মনে করবা ডেড বডি, অর্থাৎ মৃত থেকে ধীরে ধীরে সামনের দিকে যাবে, তাই তো? তাহলে উত্তরটা কী হবে? ডিকম্পোজার, অর্থাৎ পচনকারক। পরবর্তী প্রশ্ন চলে যায়, অটো ইকোলজি মূলত কোনটি নিয়ে আলোচনা করে? জনসংখ্যা, একক প্রজাতি, পরিবেশ স্থিতি নাকি দূষণ নিয়ন্ত্রণ? দুটো বিষয় আছে, একটা হচ্ছে অটো ইকোলজি আর একটা সাইনোকোলজি। তো অটো ইকোলজি সবসময় একক মানে একটা পরিবেশ নিয়ে আলোচনা করে, একটা প্রজাতি নিয়ে আলোচনা করে। তো উত্তরটা কী হবে? একক প্রজাতি। পরবর্তী কোশ্চেন, সাইনোকোলজি কোন বিষয় সম্পর্কিত? একক জীব, সম্প্রদায়, মিউটেশন নাকি জনসংখ্যা? এটা হচ্ছে কমিউনিটির সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ উত্তর হচ্ছে সম্প্রদায়। পরবর্তী প্রশ্নে চলে আসি, সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রধান প্রাথমিক উৎপাদক কী? সিউইড, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন নাকি মাছ? সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রধান হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, অর্থাৎ উত্তর হচ্ছে গদান। পরবর্তী প্রশ্ন, সংখ্যার পিরামিড উল্টো হয় কোন বাস্তুতন্ত্রে? তৃণভূমি, পুকুর, বৃক্ষ নাকি মরুভূমি? উত্তর হচ্ছে বৃক্ষ বাস্তুতন্ত্রে। মরুভূমির প্রধান উৎপাদক হলো ঝোপজাতীয় উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, ঘাস, শঙ্কুবৃক্ষ। মরুভূমিতে কী হয়? ঝোপজাতীয় উদ্ভিদ, ক্যাকটাস টাইপের গাছ। তো উত্তর হচ্ছে এটাই। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করে কারা? মাটি, জীব উপাদান, পচনকারক নাকি সূর্যালোক? স্থিতিশীলতা রক্ষা করে পচনকারকরা। পরবর্তী কোশ্চেন, লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো কি? পুকুর, হ্রদ, নদী, জলাভূমি? উত্তর হচ্ছে নদী। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত দক্ষতা বা ইকোলজিক্যাল এফিসিয়েন্সি বলতে বোঝায় জল ধারণ ক্ষমতা, শক্তি স্থানান্তরের দক্ষতা, জীব বৈচিত্র্য নাকি প্রজনন ক্ষমতা? উত্তর হচ্ছে শক্তি স্থানান্তরের দক্ষতা। পরবর্তী প্রশ্ন চলে আসি, বন বাস্তুতন্ত্রের প্রধান ভোক্তা গোষ্ঠী কারা? তৃণভোজী, মাংসাশী, পচনকারক নাকি ফাইটোপ্লাঙ্কটন? উত্তর হচ্ছে তৃণভোজী। পরবর্তী প্রশ্ন, জৈব উপাদান নয় উৎপাদক, ভোক্তা, পচনকারক নাকি মৃত্তিকার খনিজ? উত্তর হচ্ছে মৃত্তিকার খনিজ। পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে বোঝায় জীবের ভৌগোলিক বিস্তার, জীব প্রজাতির বৈচিত্র্য, বাস্তুতন্ত্রের স্থিতি, জনসংখ্যা বৃদ্ধি? উত্তর হচ্ছে জীব প্রজাতির বৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন চলে আসি, পৃথিবীতে জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? মেরু অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে নাকি মরুভূমি অঞ্চলে? উত্তর হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ভারতের জীব বৈচিত্র্যের দিক থেকে সর্বাধিক সমৃদ্ধ পশ্চিমঘাট, থর মরুভূমি, হিমালয় নাকি সুন্দরবন? উত্তর হচ্ছে পশ্চিমঘাট। ভারত হলো মেগা ডাইভার্সিটি নেশন, লো ডাইভার্সিটি নেশন, মডারেট ডাইভার্সিটি নেশন নাকি ডিজার্ট নেশন? উত্তর হচ্ছে মেগা ডাইভার্সিটি নেশন, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, জীববৈচিত্র্য হ্রাসের কারণ নয় আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত ব্যবহার, বীজ বিস্তার? হ্রাসের কারণ নয় হচ্ছে বীজ বিস্তার, কারণ নয়। পরবর্তী প্রশ্ন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বন উজাড়, জীববৈচিত্র্য, খনিজ পদার্থ নাকি দূষণ? উত্তর হচ্ছে জীববৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্যের একক সর্বাধিক দেখা যায় দ্বীপে, তৃণভূমিতে, মরুভূমিতে, আর্কটিপে?
সর্বাধিক দেখা যায় একক, সেটা হচ্ছে দ্বীপে। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্ভিদ হলো আম, কুমির, হরিণ, বাঘ। তো উদ্ভিদ মানে কী হবে সে তো সবাই জানে, উত্তর হচ্ছে আম। জীববৈচিত্র্যের ক্ষতিতে সবচেয়ে বড় হুমকি বা সবচেয়ে বড় বাধা বলতে গেলে অতিরিক্ত চাষাবাদ, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, বন উজাড়। উত্তর হচ্ছে বন উজাড়। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিকভাবে বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? মাছ ও কাঠ, বাঘ ও সিংহ, কুমির ও সাপ, হাতি ও গন্ডার। উত্তর হচ্ছে মাছ ও কাঠ। ভারতের সাধারণ প্রাণীর মধ্যে পড়ে গঙ্গার ডলফিন, পান্ডা, ক্যাঙ্গারু, মেরুভাল্লুক। উত্তর হচ্ছে গঙ্গার ডলফিন। ভারতের সাধারণ উদ্ভিদের মধ্যে পড়ে আম, ইউক্যালিপটাস, পাইন, সিডার। উত্তর হচ্ছে আম। বন্যপ্রাণী বাণিজ্য রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি কোনটি? CITES, WWF, UNEP, WHO। উত্তর হচ্ছে CITES। সংরক্ষণ কৌশলের মধ্যে নয় কোনটি? ইনসিটু, এক্সিটু, প্রজনন নিয়ন্ত্রণ, সংরক্ষিত অরণ্য। উত্তর হচ্ছে প্রজনন নিয়ন্ত্রণ। জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কোন ধরনের সংরক্ষণ? ইনসিটু, এক্সিটু, মিশ্রণ নাকি স্থানান্তর? উত্তর হচ্ছে ইনসিটু। পরবর্তী প্রশ্ন, চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান হলো ইনসিটু, এক্সিটু, জৈববৈচিত্র্য ক্ষয়, প্রাকৃতিক সংরক্ষণ। উত্তর হচ্ছে এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি। আমাদের সাধারণ উদ্ভিদ এর উদাহরণ হলো আম, নিম, বাঁশ, ক্যাঙ্গারু, পান্ডা, সিডার, পাইন, তুলসী, পাইন। তো উত্তর হচ্ছে আম, নিম, বাঁশ, যেটা সাধারণ উদ্ভিদ। ভারতের জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য কী? একরূপতা, বৈচিত্র্য, মরুভূমি নির্ভরতা নাকি মেরু নির্ভরতা? উত্তর হচ্ছে বৈচিত্র্য। কারণ ভারতের একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর একদিকে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। জিন বৈচিত্র্য কোন স্তরের জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত? প্রজাতি, জিনগত, বাস্তুতন্ত্র নাকি ভৌগোলিক? উত্তর হচ্ছে জিনগত বৈচিত্র্য। জীববৈচিত্র্যের মূল্য নয় কোনটি? পরিবেশগত, নান্দনিক, সাংস্কৃতিক নাকি দূষণমূলক? উত্তর হচ্ছে দূষণমূলক। তো এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এই টাইপসের প্রশ্ন আরও প্র্যাকটিস করো। ধন্যবাদ।